হ্যালো দর্শক বন্ধু, আমি ডক্টর শেখ শাহরিয়ার আহমেদ, প্র্যাকটিসিং ডার্মাটোলজিস্ট অ্যাট কলকাতা। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সানস্ক্রিন। অনেক পেশেন্টই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, আমাদের একটা রুটিন স্কিন কেয়ার বলে দিন। সেক্ষেত্রে আমাদের বাজার চলতি বহু জিনিস আছে যেগুলো সাথে আমরা পরিচিত, যেমন সানস্ক্রিন, ফেস ওয়াশ, ময়শ্চারাইজার, বিভিন্ন সিরাম, পেপটাইডস। তো এগুলোর মধ্যে যদি আপনি বলেন যে একটি মাত্র বেছে নিতে বা সব থেকে জরুরি কোনটা, আমি বলবো সেটি হচ্ছে সানস্ক্রিন। এবারে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কেন, যে সানস্ক্রিনের সব থেকে বেশি গুরুত্ব কোথায় এবং কিভাবে। প্রথমত আমরা বলি যে আমাদের যে সূর্যের রশ্মি, সেই সূর্যের রশ্মিতে কিন্তু বিভিন্ন ধরনের আলো থাকে, যেমন ইউভি রের মধ্যে ইউভি এ, ইউভি বি বা ইউভি সি থাকতে পারে। এছাড়া ইনফ্রারেড রশ্মি, এক্স রে রশ্মি, এমনকি তার মধ্যে ভিজিবল লাইটও থাকে। কিন্তু এর মধ্যে আমাদের স্কিনের জন্য সবথেকে ক্ষতিকারক সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি। এই ইউভি রশ্মির মধ্যে যে ইউভি সি যেটি আছে সেটি আমাদের পৃথিবীর পর্যন্ত এসে পৌঁছায় না, এটি ওজোন লেয়ারেই অ্যাবজর্ব হয়ে যায়। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে ইউভি এ। এই ইউভি এর যে ওয়েভলেন্থ সেটি কিন্তু 320 থেকে 400। এই ওয়েভলেন্থটি কিন্তু একটু বড় ইউভি বি এর তুলনায়, যার ফলে ইউভি এর যেহেতু তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেই জন্য এটা কিন্তু স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পেনিট্রেট করতে পারে। আমরা জানি যে স্কিনের একটি উপরে এপিডার্মাল লেয়ার আছে এবং তলায় একটা ডার্মিস বলে লেয়ার আছে। এই ডার্মাল লেয়ার পর্যন্ত কিন্তু ইউভি রে পেনিট্রেট করতে পারে। যেহেতু ইউভি রে স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত যেতে পারে, ডিপ লেয়ারে যে সমস্ত কোলাজেন থাকে, ব্লাড ভেসেলস থাকে, এগুলো কিন্তু ড্যামেজ করতে পারে, এমনকি ডিএনএ ড্যামেজও করতে পারে। সেই জন্য ইউভি এ থেকে কিন্তু এজিং প্রসেসটা অনেক ফাস্টার হয়ে যায়। বিভিন্ন ধরনের ফাইন রিঙ্কেলস পড়ে, মুখে দাগ হয় এবং তার সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের ক্যান্সার, যেমন হচ্ছে কিনা আপনার বিসিসি বলতে পারেন, বেজাল সেল কার্সিনোমা কিংবা মেলানোমা, এমনকি কিছু কিছু সেবোরিক কেরাটোসিস, এই জাতীয় জিনিসগুলো কিন্তু ইউভি এর জন্য বেশি হয়। সুতরাং এজিং এবং ক্যান্সার, স্কিনের ক্যান্সারের জন্য মূলত কিন্তু ইউভি এ দায়ী, যেহেতু এটি ডিপার পেনিট্রেশন আছে। আরেকটি হচ্ছে ইউভি বি। ইউভি বি এর পেনিট্রেশনটা হচ্ছে স্কিনের শুধু উপরের লেয়ার পর্যন্ত, সেটি হচ্ছে এপিডার্মিস পর্যন্ত। এই এপিডার্মিস পর্যন্ত পেনিট্রেশন হওয়ার জন্য এটি কিন্তু প্রচণ্ড শক্তিশালী এবং এটি আপনার স্কিনের যে লাল ভাব, যেমন রোদে গেলে আমাদের মুখটা প্রচণ্ড কারো কারো লাল হয়ে যায়, সেইটির জন্য দায়ী এবং অনেক সময় ট্যানিং বা পিগমেন্টেশনের জন্য দায়ী। মেচেদা বা আপনার ক্ষেত্রে যে সমস্ত ফ্রেকেলস বা লেন্টিজেন্স আসে, সেইগুলোর জন্য কিন্তু ইউভি বি দায়ী। ইউভি বি এর কিন্তু অনেক উপকারিতাও আছে, যেমন ইউভি বি হচ্ছে কিনা আমাদের ভিটামিন ডি সিনথেসিসে সাহায্য করে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের অতিবেগুনি রশ্মির প্রভাব আছে। সুতরাং এগুলো থেকে বাঁচবার জন্য, যেমন মুখের পিগমেন্টেশন হোক, মেচেদার দাগ হোক, এজিং, যেটা বয়সের ছাপ খুব দ্রুত পড়ে যায়, এই এজিং প্রসেসটাকে আটকানোর জন্য। এছাড়াও যদি আপনি বলেন ফ্রেকেলস, লেন্টিজেন্স, স্কিন ক্যান্সার, এই সমস্ত জিনিসের প্রিভেনশনের থেকে কিন্তু সবথেকে বেশি জরুরি হচ্ছে সানস্ক্রিন। এখন বেশিরভাগ পেশেন্টই জিজ্ঞেস করে যে কী ধরনের সানস্ক্রিন ব্যবহার করব, বা সানস্ক্রিন সম্পর্কে বা সানস্ক্রিন কেনার সময় কোন জিনিসটা আমাদের সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত, সেটা এসপিএফ ফ্যাক্টর হোক বা পিএফ ফ্যাক্টর হোক, বা জেল বেস সানস্ক্রিন করব না ক্রিম বেসড না ওয়াটার বেসড, বা কোন কোন স্কিন টাইপের জন্য কী কী ধরনের সানস্ক্রিন ফেভারেবল, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। যেমন প্রথমত বলি যে এসপিএফ এবং পিএ ফ্যাক্টর, এই দুটো জিনিস আমরা হয়তো সানস্ক্রিনের প্যাকেটের গায়ে লেখা থাকতে দেখেছি। এসপিএফ মানে হচ্ছে সান প্রোটেকশান ফ্যাক্টর। এই এসপিএফ ইন্ডিকেট করে যে আপনার এই সানস্ক্রিনটি ইউভি বি রশ্মির থেকে কতটা আপনাকে প্রোটেকশান দেয়। তার মানে হচ্ছে এসপিএফের ক্ষেত্রে যে আপনি যদি সানস্ক্রিন মাখেন, তাহলে আপনার স্কিনটি ট্যান হতে বা লাল হতে যদি 75 মিনিটস সময় নেয়, আর আপনি যদি সানস্ক্রিন না মাখেন, তাহলে যদি আপনার স্কিনটি লাল হতে বা ট্যান হতে 5 মিনিট সময় হয়, তাহলে সহজ হিসাব হচ্ছে যে ওই 75/5 ইজ ইকুয়াল টু 15, মানে এই সানস্ক্রিনের যে ইউভিবি প্রতিরোধ ক্ষমতা সেটা হচ্ছে 15 টাইমস বেশি।
তো এইভাবে এসপিএফটি ক্যালকুলেট হয়। এসপিএফ কোন এসপিএফ আমরা ব্যবহার করব বা কোন এসপিএফ আমার জন্য ভালো হবে এটি যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে বলবো যে এসপিএফ 30 কিন্তু আমাদের যে প্রোটেকশনটি দেয় সেটি কিন্তু প্রায় 97%। এসপিএফ 30 97% দেয়, কিন্তু এসপিএফ 50 দেয় হচ্ছে 98%। মানে আপনি এসপিএফ 30 থেকে 50 যদি বাড়ান সেক্ষেত্রে আপনার মাত্র 1%-এর ইমপ্রুভমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কস্টটা অনেক বেশি হয়ে যায়, কিন্তু আপনার একটা প্লেটু ফেজে চলে আসে, মানে 30-র পরে আপনি যতই এসপিএফ বাড়ান খুব বেশি কিন্তু উপকার হয় না। অন্যদিকে এসপিএফ 15 বা তার নিচে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু প্রোটেকশন লেভেলটা অনেক কমে যায়। সেই জন্য এসপিএফ 30-র নিচে সানস্ক্রিন ব্যবহার না করাই ভালো। তো এসপিএফ আমাদের ইন্ডিকেট করে যে ইউভিবি থেকে প্রোটেকশান, ঠিক তেমনি পিএ ফ্যাক্টর বলে যেটা আছে, প্রোটেকশান ফ্যাক্টর অফ ইউভিএ। তো পিএ ফ্যাক্টর কিন্তু ডিনোট করে ইউভিএ থেকে প্রোটেকশান এবং এসপিএফ ডিনোট করে হচ্ছে ইউভিবি থেকে প্রোটেকশান। ইউভিএ কিন্তু আমাদের ইমিডিয়েট ট্যানিংয়ের জন্য দায়ী, আর ইউভিবি হচ্ছে ডিলেড ট্যানিংয়ের জন্য দায়ী। ইউভিএ আমাদের যে মুখের ট্যান করতে পারে বা ব্ল্যাক পিগমেন্টেশন করতে পারে সেটা কিন্তু 2 থেকে 24 ঘন্টার মধ্যে, এবং এই পিগমেন্টেশনটা কিন্তু কয়েক দিনে বা 1-2 সপ্তাহের মধ্যে চলে যায়, সহজেই চলে যায়। কিন্তু ইউভিবি যে ট্যানিংটা করে সেটা কিন্তু 3 দিন বা 4 দিন পর থেকে শুরু হয়, এবং এই পিগমেন্টেশন যেটা আসে বা ট্যানিং যেটা আসে সেটা কিন্তু কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্তও থাকতে পারে। সেই জন্য ইউভিবি ইনডিউসড যে ট্যানিং সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়, ইউভিএ ইনডিউসড ট্যানিংটা কিন্তু কম স্থায়ী হয়। কিন্তু আমরা যখন প্রোটেকশান নেব, বোথ ইউভিএ এবং ইউভিবি প্রোটেকশান আছে এমন সানস্ক্রিন ব্যবহার করব। পিএ ফ্যাক্টর নিয়ে যেটা আমরা বলছিলাম, পিএ ফ্যাক্টর 1, 2, 3 এবং 4 হয়। পিএ ফ্যাক্টর পিএ 1+ যদি হয় সেটা ইউভিএ থেকে আপনার স্কিনকে 50% প্রোটেকশান দেয়। পিএ ফ্যাক্টর 2+ কিন্তু আপনার স্কিনকে 75% প্রোটেকশান দেয়। পিএ 3+ দেয় হচ্ছে 87% এবং পিএ 4+ দেয় 93 এবং তার বেশি %। সেই জন্য পিএ ফ্যাক্টর 2 বা 3 না নিয়ে 4 নেওয়া বেশি বেটার। সুতরাং আমাদের গুরুত্ব এসপিএফে না দিয়ে পিএ ফ্যাক্টরের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। এখন আমরা আসি যে সানস্ক্রিনের কেমিক্যাল কম্পোজিশন বা এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস থাকে। সানস্ক্রিন মূলত 2 ধরনের হয়, এক হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন আর একটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। কেমিক্যাল সানস্ক্রিনে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে তার মধ্যে অক্সিবেনজোন, অ্যাভোবেনজন বা অক্টিনক্সেড বা টিনোজব জাতীয় কেমিক্যাল কিছু থাকে। এদের মধ্যে কিছু কিছু আছে শুধুমাত্র ইউভি এর প্রোটেকশানে বেশি দেয়, সুতরাং কেমিক্যাল সানস্ক্রিন কিন্তু ইউভি এর প্রোটেকশান বেশি দেয়। ফিজিক্যাল সানস্ক্রিন যেটা হয় যেমন টাইটেনিয়াম ডাইঅক্সাইড বা জিঙ্ক অক্সাইড, এরা কিন্তু বোথ ইউভিএ এবং ইউভিবির প্রোটেকশান দেয়। সেই জন্য যদি কোনো সানস্ক্রিনে বোথ ফিজিক্যাল এবং কেমিক্যাল কম্পোনেন্ট থাকে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের ইউভিএ এবং ইউভিবির প্রোটেকশানটি দেয়। সেই অনেক এখন কেমিক্যাল সানস্ক্রিন চলে এসছে যেগুলো কিন্তু ইউভিএ এবং ইউভিবির প্রোটেকশান দুটোই দেয়। কেমিক্যাল সানস্ক্রিনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা উচিত, এটি কিন্তু প্রেগনেন্সিতে এবং বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। ফিজিক্যাল সানস্ক্রিন আপনি সমস্ত এজ গ্রুপে এবং প্রেগনেন্সিতে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখন যেটা কোশ্চেন আসে যে সানস্ক্রিন আমরা কখন ইউজ করব এবং কতবার ইউজ করব। সূর্যের যে অতিবেগুনি রশ্মি তার তীব্রতা সবথেকে বেশি হয় হচ্ছে দুপুর 11:30 থেকে দুপুর 1:30টার মধ্যে, কিন্তু আমাদের সানস্ক্রিন মাখা কিন্তু সকাল থেকেই উচিত। সানস্ক্রিন মাখবেন প্রত্যেক 2 ঘন্টা অন্তর অন্তর, কারণ সানস্ক্রিনের এফেক্ট কিন্তু 2 থেকে 3 ঘন্টার বেশি থাকে না, এটা হচ্ছে 1। 2 হচ্ছে যে যখন আপনারা বার হবেন তার অন্তত আধ ঘন্টা আগে সানস্ক্রিন মেখে নেওয়া জরুরি, তার কারণ এটি অ্যাবজর্ব হতে সময় লাগে, সঙ্গে সঙ্গে মেখে বার হবেন না, অন্তত আধ ঘন্টা আগে মেখে বার হওয়া উচিত। 3 নাম্বার হচ্ছে আপনি যদি সুইম করেন বা আপনার প্রচণ্ড ঘাম হয় গরমকালে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন একটা ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন ব্যবহার করা উচিত। যদিও আপনি ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন ব্যবহার করেন তা সত্ত্বেও কিন্তু আপনার ঘামে বা স্নানে 40 থেকে 1 ঘন্টা যদি আপনার ওয়াটার ইমারশান থাকে সেক্ষেত্রে কিন্তু সানস্ক্রিনের কার্যকারিতা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঘন ঘন সানস্ক্রিনটা মেখে নেওয়া দরকার। এছাড়াও আমাদের যারা পার্বত্য অঞ্চলে থাকে, যারা অনেক হাই অল্টিটিউডে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সানস্ক্রিনের মাখাটা আরও বেশি করে জরুরি, কারণ সেখানে অতিবেগুনি রশ্মির তীব্রতা অনেক বেশি থাকে।
এখন আমরা যদি আসি যে কোন স্কিন টাইপে কোন সানস্ক্রিন ব্যবহার করব। মূলত আমরা যদি স্কিন টাইপে অয়েলি এবং ড্রাই স্কিন টাইপ হিসাবে ভাগ করি, তাহলে দেখা যাবে যে ড্রাই স্কিনের জন্য কিন্তু ক্রিম ফর্মে বা লোশন ফর্মে সানস্ক্রিনটা বেটার। যাদের ক্ষেত্রে অয়েলি স্কিন তাদের কিন্তু জেল ফর্মুলেশনে সানস্ক্রিনটা বেটার। অনেকে আমরা এখন ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করি, এটি কিন্তু একটু কস্টলি, কিন্তু এটা কোনো হোয়াইট কাস্ট রাখে না এবং খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, এবং এটি কিন্তু বিভিন্ন সমস্ত ধরনের স্কিন টাইপের জন্য খুবই ভালো। এরপরে আমরা আসি শীতকালে এবং গরমকালে কি সানস্ক্রিন ব্যবহার করব। জেনারেলি আমাদের দেশে গরমকালে আমরা প্রচণ্ড ঘামি, সেই ঘামের জন্য এক্ষেত্রে জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করা বেশি জরুরি, এবং শীতকালে যেহেতু আমাদের স্কিন ড্রাই হয় সেক্ষেত্রে আমাদের লোশন বা ক্রিম বেসড সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। এরপরে একটা জিনিস হচ্ছে যে সানস্ক্রিন কতটা অ্যামাউন্টে ব্যবহার করা উচিত। প্রথমত বলি, মুখ এবং নেকের জন্য মোটামুটি 3 ml, বা আপনি যদি শুধু ফেসে অ্যাপ্লাই করেন তাহলে 2 ml কিন্তু লাগবে। এর থেকে কম নিলে কিন্তু সানস্ক্রিনের কার্যকারিতা কমে যায়। হাতের জন্য মনে রাখবেন ইচ হ্যান্ডের জন্য 3 ml করে লাগবে। পায়ের জন্য পায়ের জন্য কিন্তু 6 ml। ঠিক একইভাবে বডি এবং ব্যাকের জন্য কিন্তু 6 ml সানস্ক্রিন লাগবে। এটা হচ্ছে অ্যামাউন্টের ক্ষেত্রে। লাস্ট আমরা মোটামুটি অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম সানস্ক্রিন, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে UVA রশ্মি যেটা আছে সেটা কিন্তু আমাদের বাড়ির জানলা দিয়ে বা কাঁচ দিয়ে প্রবেশ করতে পারে। ঠিক একই রকমভাবে গাড়ির কাঁচ দিয়েও UV রে প্রবেশ করতে পারে। সেই জন্য আপনারা ঘরের মধ্যে থাকুন বা বাইরে থাকুন, এমনকি যদি মেঘ করে থাকে বা সূর্য না ওঠে, প্রত্যেক দিনই সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন ব্যবহার করলে আপনার মুখের যে বয়সের ছাপ সেটি পড়বে না, পিগমেন্টেশন আস্তে আস্তে কমে যাবে, এবং এটি আপনার হেলদি স্কিন কেয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী সময়ে আমরা সানস্ক্রিন নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।